আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আমাদের চ্যানেল থেকে। এবং আজকে আমরা আছি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঐতিহাসিক একটা মুহূর্তের সাক্ষী হতে। এবং সেই ঐতিহাসিক মুহূর্ত, আপনি যদি বাংলাদেশের ক্রিকেট ফ্যান হয়ে থাকেন, আপনি জানেন অলরেডি মুশফিকুর রহিম তার ১০০তম টেস্ট খেলতে আজকে মাঠে অলরেডি নেমে গেছেন। কারণ ফার্স্ট সেশন শেষে আমরা এই ভিডিওটা যখন বানাচ্ছি ৩ উইকেট পড়ে গেছে, সো মুশফিক অলরেডি মাঠে নেমে গেছেন। এবং হি ইজ দ্য ফার্স্ট বাংলাদেশি প্লেয়ার টু অ্যাচিভ দিস ফিট। সো কংগ্রেচুলেশনস টু হিম। এবং আমার মনে হয় যে আমরা দুজনই, যেহেতু আমরা ফ্রম দ্য সেম জেনারেশন, বোথ অফ আস actually watched him playing his first test match back in 2005. আজ থেকে 20 বছর আগে লর্ডসে 16 বছর বয়সী, মানে কাগজে কলমে 16 বছর বয়সী, এমনিতে মুশফিক আমাদের বয়সী হওয়ার কথা। তো ওই সময় থেকে আজকে 20 বছর ধরে লংগেস্ট রানিং ক্রিকেটার কারেন্টলি টেস্ট ক্রিকেট যারা খেলছেন তাদের মধ্যে, এবং বাংলাদেশের হয়ে প্রথম ১০০তম টেস্ট খেলতে নেমেছেন। মানে কথাগুলো বলতে না বলতে আই এম হ্যাভিং গুজবাম্পস। What an achievement! গুজবাম্পস আসলে না হওয়ার কিছু নাই, বিকজ যেই সময়ের কথা আমরা বলতেছি ওই টাইমে আমরা কলেজে পড়ি 2005, যে সময়ে লর্ডসে মুশফিকুর রহিম যায় তখনও কিন্তু ইন্টারনেটের যুগ নাই। আমরা নিউজ পেপার পড়ি, আমরা নিউজ পেপার থেকে আইডিয়া পাই, আমরা বিটিভির খেলার সংবাদ থেকে আইডিয়া পাই। সেই সময়টায় অলরেডি কিছু মানুষজন বলা শুরু করে দিয়েছিল যে মুশফিকুর রহিম বাংলাদেশের সচিন, আমরা নাকি বাংলাদেশের সচিনকে হয়তো খুঁজে পেয়ে গেছি। ব্যাপারটা এরকম, কারণ তার ডেবিউ হওয়াটাও খুবই চমৎকার একটা ঘটনাই ছিল বলা যায়। খালেদ মাসুদ পাইলট রেগুলার কিপার ছিল, বাট ইনজুরি প্রোন থাকার কারণে মুশফিকুর রহিমকে ক্যারি করে নিয়ে যাওয়া হয়। এবং তার আগে ঘরের মাটিতে হি অলরেডি হ্যাড এ সেঞ্চুরি। ইংল্যান্ডে যাওয়ার পর যে প্র্যাকটিস ম্যাচটা বাংলাদেশ খেলেছিল, ওয়ার্ম আপ গেম, ওখানেও মুশফিকুর হ্যাড এ সেঞ্চুরি। সো অ্যাকচুয়ালি তাকে ওই লর্ডস টেস্টে ডেবিউ করাবে কি করাবে না সেটা নিয়ে দোনোমনায় থাকলেও ওই ওয়ার্ম আপ ম্যাচটার পরে দি ডিসাইডেড যে তাকে অ্যাজ আ ব্যাটার খেলাইতে হবে, এবং ইজ নট আ ব্যাকআপ অফ পাইলট। যতটুকু মনে পড়তেছে ফার্স্ট ইনিংসে ১৫-১৬ রানের মতো হি প্লেড। এবং তখন তো এমনিতেই তো মুশফিকের হাইটটা ছোট, তখন তো ওকে আরো ছোট লাগতো, কারণ বডিতেও তেমন কিছু ছিল না। মনে হতো যে নিজের চাইতে বড় একটা ব্যাট দিয়ে ব্যাট করছে। ব্যাকলিফট আরো হায়ার ছিল তখন, মানে হারমেসন ফ্লিনটফরা তার মধ্যে বল করতেছে ইন দোজ কন্ডিশনস, উইন্টার ইন ইংল্যান্ড। সো ওই জায়গা থেকে মুশফিক এখন এসে মানে দ্য অনলি উইকেট কিপার ব্যাটার ইন দ্য ওয়ার্ল্ড যার হচ্ছে 3টা ডাবল সেঞ্চুরি আছে টেস্টে। এবং উই ওয়ার টকিং অ্যাবাউট সাম স্ট্যাটস, যেখানে হচ্ছে যে তুমি বলছিলে যে মুশফিক হ্যাজ মোর ম্যান অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ডস। যদি আর আমরা একটু ইলাবোরেটলি যাই এই জায়গাটাতে, বিকজ ইউ নো দ্য স্ট্যাট। ওয়েল, আমি তো দেখতে গিয়েছিলাম যে আসলে বাংলাদেশের এন্ড থেকে মুশফিকের কি কি রেকর্ড আছে। অবভিয়াসলি হি ইজ দ্য হাইয়েস্ট রান স্কোরার, সেটা উই অল নো। মোস্ট নাম্বার অফ ডাবল হান্ড্রেডস ফর বাংলাদেশ, দ্যাট উই অলসো নো। 219 দ্য হাইয়েস্ট ইন্ডিভিজুয়াল স্কোর, সেটাও মুশফিকুর রহিমের। টেস্টে 100 টেস্ট খেলে ফেলতেছে আজকে, দ্যাটস অ্যানাদার রেকর্ড। বাট যে রেকর্ডটা আমাকে সবচেয়ে বেশি ইন্সপায়ার করেছে আর কি, সেটা হচ্ছে মুশফিকুর রহিম হ্যাজ 7 প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ডস এই আজকের ম্যাচের আগে 99টা টেস্টে। এবং সেই 7টা প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড হচ্ছে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ হচ্ছে আরেক লেজেন্ড সাকিব আল হাসান, 6টা। বাট মুশফিকুর রহিমের এই 7টা প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড হচ্ছে সুনীল গাভাস্কার কিংবা জাভেদ মিয়াঁদাদ কিংবা মার্ক ওয়া, এই ঘরানার যারা লেজেন্ডারি টেস্ট ক্রিকেটাররা আছেন, যারা 100-র উপর টেস্ট খেলেছেন, তাদের রেকর্ডের চেয়েও বেশি। তারা এক একজন 5টা বা 6টা করে প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড পেয়েছে। তো তাদের চেয়ে বেশি প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড পাওয়া বাংলাদেশের এন্ড থেকে একটা টেস্ট, মানে টেস্ট ফরম্যাটে, যেখানে আমরা আমাদের জয়ের সংখ্যায় 24 ওভারঅল। তো এটা একটা অসাধারণ স্ট্যাট আমার কাছে লেগেছে। প্লাস মানে বাংলাদেশের ওভারঅল টেস্ট হিস্ট্রির সাথে মুশফিকের মানে টেস্ট হিস্ট্রিটা এতই ক্লোজলি রিলেটেড, এটার পিছনে আরো কিছু রিজনস আছে। আমাদের যে 24টা উইন সো ফার, তার মধ্যে 22টা জয়ে মুশফিকুর রহিম হি ওয়াজ ইন দ্য স্টার্টিং 11, হি ওয়াজ প্লেইং। এবং সেই 22টা জয়ের মধ্যে 5টা জয়ে মুশফিকুর রহিমের প্রত্যক্ষ অবদান ছিল, প্লেয়ার অফ দ্য ম্যাচ ছিল। সো এটা একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। অ্যাজ এ ক্যাপ্টেন মুশফিকুর রহিম 34 টেস্ট ম্যাচেস বাংলাদেশকে লিড করেছে, হুইচ ইজ দ্য হাইয়েস্ট সো ফার। এবং তার মধ্যে 7টা টেস্ট জয়, সেটাও বাংলাদেশের যে কোনো টেস্ট ক্যাপ্টেনের পক্ষে হাইয়েস্ট। সো টেস্ট ক্রিকেট ইনক্লুডস দ্য গেমস এগেইনস্ট অস্ট্রেলিয়া এন্ড ইংল্যান্ড, এখানে সে ক্যাপ্টেন ছিল। সো ওভারঅল আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ওভারঅল টেস্ট ক্রিকেটের হিস্ট্রি আর মুশফিকুরের টেস্ট ক্রিকেট হিস্ট্রি ইজ অলমোস্ট সিনোনিমাস। মানে ব্যাপারটা এতটাই ক্লোজলি লিঙ্কড আর কি। এবং মজার বিষয় হচ্ছে বাংলাদেশের ফার্স্ট টেস্ট উইন ওইটা 2005-এ ছিল, বাট জানুয়ারিতে। মুশফিকের ডেবিউ হয়েছিল জুনে। সো ওই টেস্টে তো তার থাকারই চান্স নাই। বাট আফটার হি গট আ ডেবিউট, শুধুমাত্র একটা টেস্ট উইনে মুশফিকুর রহিম ছিলেন না, সেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে 2024-এ, যেখানে হি ওয়াজ ইনজুরড, সেই কারণে সেই ট্যুরে মুশফিক যেতে পারে নাই। সো দ্যাট ওয়াজ দ্য অনলি টেস্ট হি মিসড
যেটা বাংলাদেশ জিতেছিল। তো বাকি 22টা টেস্ট উইনে মুশফিকুর রহিম আছে, সো হি ইজ এভরিওয়্যার। এই জায়গাটা আসলে আমাদের জন্য একটা ছোট্ট আক্ষেপেরও জায়গা কিনা, কারণ মুশফিকুর রহিম বললাম আমরা অলরেডি যে লংগেস্ট রানিং ক্রিকেটার, 20 বছরের ক্যারিয়ার, 20 বছরে বাংলাদেশ যত টেস্ট খেলেছে অলমোস্ট সবগুলোতে হি গট ফিচার্ড, কিন্তু তার আজকে মাত্র 100তম টেস্ট হচ্ছে। আমরা যদি মডার্ন ডে ক্রিকেটার, মডার্ন ডে গ্রেটদের কথা চিন্তা করি, দ্য ফ্যাব ফোর্স, কেন উইলিয়ামসন, স্টিভেন স্মিথ, বিরাট কোহলি অ্যান্ড জো রুট, সেই সাথে আমরা যদি বাবর আজমকেও অ্যাড করি, বাবর আজম যদিও 100 টেস্ট হয় নাই, আমরা কিন্তু যদি দেখি যে তাদের প্রত্যেকেরই কিন্তু কমপক্ষে 5 বছর পরে, মুশফিকের কমপক্ষে 5 বছর পরে ডেবিউ হয়েছে উইলিয়ামসন এবং জো রুট, এই দুইজনের ডেবিউ হয়েছিল হচ্ছে 2010-এর দিকে, আর বাকিদের পরে কোহলি আরো 11, বাবর আজম 16। সো তারা প্রত্যেকেই, আমি জো রুট 150-এর উপর টেস্ট খেলেছে, কোহলি 120-এর উপর টেস্ট খেলেছে, সবচেয়ে কম যে বাবর আজম, তিনিও কিন্তু 9 বছরে 61টা টেস্ট খেলেছেন। দ্যাট মিনস তারও কিন্তু প্রায় বছরে 7টা টেস্ট খেলার মানে অন এভারেজ আমরা কিন্তু বলতে পারি। যেখানে পাকিস্তান অনেক বছর কিন্তু হোমে খেলে না, এখনো কিন্তু হোমে বেশি খেলতে পারে না, স্টিল হি হ্যাজ দ্যাট রেকর্ড। কিন্তু মুশফিকুর রহিম, বাংলাদেশ এখন পর্যন্ত কোনো 5 টেস্টের সিরিজ খেলে নাই, 3 টেস্টের সিরিজে খুব রেয়ার খেলছে। এবং আমরা এই প্রসঙ্গগুলো কেন বলছি, কারণ মুশফিকুর রহিমের টেস্ট এভারেজ যখন 38, এটা আসলে আমাদেরকে অনেক বেশি আক্ষেপ দেয় যে হয়তোবা যদি ওই 3 টেস্ট 5 টেস্টের সিরিজ খেলতে পারতেন, টেস্ট 1-2 তে যদি ফেল করতেন, পরের 3টা টেস্টে হি কুড হ্যাভ ফিগার আউট যে কিভাবে আমার অ্যাপ্রোচ করতে হবে, বোলিং অ্যাটাকটা কি হতে হবে, সেই সুযোগটাই মুশফিক কখনো পাননি। স্টিল হি গট অ্যান এভারেজ ক্লোজ টু 40, এবং তার রেকর্ড অলরেডি বললাম যে 3টা ডাবল 100, বিং এ উইকেট কিপার, ব্যাটার, সবকিছুই কিন্তু একজন গ্রেট হিসেবেই মুশফিকুর রহিমের উপরে প্রতীয়মান হচ্ছে, প্রতিফলিত হচ্ছে। আনফরচুনেটলি হি ইজ এ বাংলাদেশি, যার কারণে আসলে ওইভাবে ওয়ার্ল্ড ক্রিকেটে হয়তো বা তাকে তার নামটা নেওয়া হচ্ছে না। বাট তারপরেও আমি বলবো যে মুশফিকুর রহিমের অ্যাচিভমেন্টটাকে কোনোভাবেই ছোট করে দেখার উপায় নাই, ইভেন ফর নিউট্রাল ক্রিকেট ফ্যান্স। কারণ হচ্ছে আমরা যদি ফ্যাব 4 বা 5 উইচ এভার নাম্বার উই পিক তাদের কথা বলি, তারা কিন্তু সবাই টপ 3 তে ব্যাট করা ব্যাটার্স, এট বেস্ট 4 নাম্বার 4 এ ব্যাট করেছে, মেবি বাবর আজম কামস এট নাম্বার 4 রিসেন্ট টাইমস আমরা দেখি, স্মিথ রিসেন্টলি 4 এ আছে রিসেন্টলি। বাট টপ অর্ডার বেসিক্যালি মুশফিকুর রহিম কিন্তু বাংলাদেশের টপ অর্ডার ব্যাটারও না। টেস্ট ক্রিকেটে হি ইউজ টু কিপ ফর মোস্ট অফ হিজ ক্যারিয়ার, তো সেই কারণে তাকে 5 নম্বরই আমরা মোস্ট টাইম দেখেছি খেলতে অ্যাজ আ নাম্বার 5 ব্যাটার। সো এই সিচুয়েশনে থাকা একজন ব্যাটার যে কিনা ব্যাটিং অর্ডারের নামে 5 এ বা 6 এ, ওই সিচুয়েশন থেকে টু বি দা হাইয়েস্ট রান স্কোরার এভার ইন টেস্ট ক্রিকেট, টু হ্যাভ অ্যান এভারেজ অফ 38 প্লাস, টু হ্যাভ 12 সেঞ্চুরিজ, 3 ডাবল সেঞ্চুরিজ ইন দেম, এইটা কিন্তু অস্বাভাবিক একটা রেকর্ড আমার কাছে মনে হয়। এবং যে কথাটা তুমি বলছিলে যে আমরা ইনাফ সংখ্যক টেস্ট খেলি না, বছরে 4টা থেকে 5টা, মুশফিকেরটা যদি আমরা কম্পেয়ার করি, ফর এক্সাম্পল 2005 থেকে 25, 20 বছর 100তম টেস্ট আজকে খেলছে 20 বছরে, সো অন এন এভারেজ 5টা করে টেস্ট যদি সেভাবে হিসাব করি, এই মিনিমাম নাম্বার অফ টেস্ট খেলে মুশফিকুর রহিম যে রেকর্ডটা ক্রিয়েট করেছে অ্যাজ আ ব্যাটার নাম্বার 5 হু ইজ আ কিপার, মানে ফর মোস্ট অফ হিজ ক্যারিয়ার, এইটা অস্বাভাবিক। এবং এটার জন্যই আমার কাছে মনে হয় যে মুশফিকুর রহিম ডেফিনেটলি বাংলাদেশের ক্রিকেটে তো বটেই, ওয়ার্ল্ড ক্রিকেটেও যদি কিছু লেজেন্ডদের কথা আমরা বলতে চাই, যারা ব্যাটিংটাকে একটা আর্টের লেভেলে নিয়ে গেছেন, যারা টেস্ট ক্রিকেটটাকে ভিতর থেকে ভালোবেসেছেন এবং টেস্ট ক্রিকেটের এসেন্সটাকে আসলে সামনে নিয়ে এসেছেন, নট জাস্ট অন হিজ স্টে ইন দ্য উইকেট, তার যে প্রিপারেশন, তার যে ফিটনেস ধরে রাখার যে একটা তাড়না, তার যে আসলে পারফর্ম করার যে ক্ষুধাটা, স্পেশালি এই ফরম্যাটে, এটা কিন্তু আনপ্যারালাল। এবং এই কারণেই আসলে মুশফিকুর রহিম ডিজার্ভ স্পেশাল রেসপেক্ট ফ্রম the fans, the cricket fans all over the world. Absolutely. So Mushfiqur Rahim, congratulations, all the best for the remainder of your career, এবং অবশ্যই আমরা চাইবো বাংলাদেশ এই টেস্টটাও জিতুক এবং বাংলাদেশের টেস্ট রেকর্ডস আরো সমৃদ্ধ হোক। বাট মোস্ট ইম্পর্টেন্টলি আজকে we want to thank you Mushfiqur Rahim for being the person you are, for being the player you are for Bangladesh, and keep making us proud.